তথাকথিত যুক্তরাষ্ট্রের কার্যকরী কমিটির সভা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে, যেখানে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এখানে উপস্থিত এবং আমার সাধারণ সম্পাদক, তাদের তোয়াক্কা না করে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত ভাবে জনৈক সহসভাপতি এবং একজন যুগ্ম সাধারণ সম্পাদক তারা এই নিয়ম বহির্ভূত ভাবে কাজ করে যাচ্ছেন। এবং কার্যকরী বানানটাও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটা ব্যানার হবে, কার্যকরী বানান ভুল হবে, এরকম অবস্থা নিয়ে তারা একটা মিথ্যাচার করছে এবং বিভিন্ন পত্র পত্রিকা ছাপিয়েছে আমার বিরুদ্ধে নানান অভিযোগ। টাকা পয়সা ওনারা করছেন, সেটা করবে, দেশে ব্যবসা বাণিজ্য করেছেন সেটা করে, সেটা কোনো আমার সে ব্যাপারে কোনো আমার কোনো বক্তব্য নেই। যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সে দেশে যদি কোনো অন্যায় ভাবে টাকা পয়সা রোজগার করে থাকে সে দেশের এনে তাদের বিচার হওয়া উচিত। এবং যে কোনো অন্যায় যদি কেউ যদি করে আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, তার বিচার হওয়া উচিত। ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, এবং আপনি জানেন আপনি অনেকবার আলোচনায় এসেছেন। আমি আমেরিকা আসার পর থেকে আপনাকে নিয়ে যত আলোচনা এবং সমালোচনা শুনেছি, আমার মনে হয় অন্য কোনো ব্যক্তিকে নিয়ে তো সমালোচনা শুনি নাই। সেই ফুবানা থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আপনি আলোচনার মধ্যে আছেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনার পক্ষে বিপক্ষে আপনার দলের মধ্যে অনেক আছে। গতকালকে আপনি বর্ধিত সভা করেছেন এবং বর্ধিত সভায় কি হয়েছে একটু জানতে চাই। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি হাসান ফেরদৌস ভাইকে এবং গিয়াস ভাইকে, তাহের ভাই আপনাকে এবং আপনার সাথে যারা আছে এবং সম্মানিত শ্রোতারা যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে যেভাবে অ্যাড্রেস করলেন যে প্রথম থেকে আমি শুধু আলোচিত ব্যক্তি, তবে রাজনীতি করলে আলোচিত ব্যক্তি হওয়া কিন্তু এটা ভাগ্যের ব্যাপার। আমি সেভাবেই দেখি জিনিসটা। সে আলোচনা পজিটিভ আলোচনা হতে পারে, নেগেটিভ আলোচনা, দুটি নিয়ে যেহেতু রাজনীতি করি এবং চাকরি বাকরি ছাড়ে দেওয়ার পরে ফুল টাইম রাজনীতি করি, অতএব এটা আমার জন্য এটাকে আমি এনজয় করি আর কি, টু টেল ইউ দ্য ট্রুথ। তো আপনি যে কথাটি বললেন যে আমি যে বর্ধিত সভা করেছি, সে সভা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আমি গত 13 বছর হলো 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান 5,000 নেতা কর্মীদের সামনে আমাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তারপর থেকেই আমি, আমার তখন একজন সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে তার একজন হয়েছে, সবাইকে নিয়ে 76 কমিটির একটা কমিটি করে আমি যাবৎ পর্যন্ত এই দলটি পরিচালনা করে আসছি। এই 13 বছরে অনেক উত্থান পতন, অনেক কিছু রাজনীতিতে যেটা হয় আপস অ্যান্ড ডাউন, সেটা হয়েছে। বাট গত 5 বছর হলো আমাকে বিভিন্ন প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং এটা কিন্তু আমার বিরোধী দল যারা প্রসঙ্গ তাদের না, আমার নিজের দলের নেতা কর্মী আমাকে যেমন প্রশংসা করেছে, আমার প্রতি তেমন বিরূপ প্রতিক্রিয়াও তারা পেশ করেছে, আচরণ করেছে। তো সবকিছু মিলিয়ে আপনি জানেন যে গত কয়েক বছর হলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে এবং প্রতিবারই যেহেতু 13 বছর হলে এই কমিটিটা হয়েছে, 3 বছর পর পর হওয়ার কথা, যেহেতু সেটা হয় নাই, সেই জন্য স্বাভাবিকভাবে নেতা কর্মীরা প্রতিবারই যখন জননেত্রী শেখ হাসিনা আসেন, একটা নতুন কমিটি হোক ওনারা আবেদন করেন বা ডিমান্ড করেন। তো সেই ডিমান্ড করার কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম কারণ বহির্ভূত ভাবেও আমরা ডিমান্ড করেছি। তো সবকিছু মিলিয়ে যেটি আমি বলতে চাই যে বাংলাদেশে প্রতি 3 বছর পর পরই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রধান আওয়ামী লীগের সম্মেলন করে নতুন কমিটি করেন। তেমনটি প্রবাসে করা সম্ভব হয় না। যেমনটি যদি একটু এক্সাম্পল তুলে ধরি, আপনার বিগত আমার আগে অনু ভাই ছিলেন, খালেদ হাসান ভাই ছিলেন, তারাও কিন্তু একজন 11 বছর 9 বছর ছিল। আমি বোধহয় সবচেয়ে বেশি সময় ধরে এই দলটা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তো সবাই ভাবে 76 জন কমিটি মেম্বার, এর ভেতরে আমার অনেক সদস্য, অনেক না বেশ কিছু সহসভাপতি, সম্পাদক মৃত্যুবরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং অনেকে এখান থেকে অন্য স্টেটে চলে গেছেন, অনেকে অসুস্থ হয়ে ঘরে তারা বের হতে পারেন, এমন কিছু সদস্য রয়েছেন, এবং অনেকে বাংলাদেশে গেছেন, অনেকে বিভিন্নভাবে বাংলাদেশে অবস্থান করছেন। তো সবকিছু মিলিয়ে
আমার কাজ পরিচালনা করার জন্য। এবং আপনি এটাও জানেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কিন্তু যুক্তরাষ্ট্রের যতগুলো কমিটি আছে বিভিন্ন স্টেটে, সেই কমিটিগুলো কিন্তু আমি অনুমোদন দিয়েছি। এবং সেই কমিটির সাথে আবার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, সবগুলোই, এটা মোটামুটি ভাবে সবগুলো একটু লক্ষ্য রাখতে হয়। তো আমার যে ম্যান পাওয়ার, আমার যে কমিটির সদস্য, তাদের সংখ্যা এত কমে গেছে, এত যে আমার একার পক্ষে আমার সাথে 3, 4 জন, 5 জন, 6 জন কাজ করে, এদের নিয়ে কাজ করাটা আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, নতুন সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে দায়িত্ব আমাদের বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেশের বিরোধী দল তারা নানান ভাবে বিভিন্ন আন্দোলনের চিন্তা ভাবনা করে, সবকিছু মিলিয়ে আমি নেত্রীকে একটা আবেদন করেছিলাম যে আমার অবস্থা, হয় আপনি নতুন কমিটি দেন, না হয় আমার যে কমিটি আছে এখানে শূন্য পদগুলো পূরণ করার আমার একটা অনুমতি দেন। উনি সবকিছু বিবেচনা করে, আমি কতগুলো নামও বোধহয় সেখানে দিয়েছিলাম, উনি একজনের নাম উল্লেখ করেছেন যে তাকে আপনি ভাইস প্রেসিডেন্ট দেন, এবং সবার সাথে আলোচনা করে বাকি শূন্য পদগুলো মৃত্যুজনিত কারণে এবং বিভিন্ন কারণে যে শূন্য পদ মনে করেন আপনি, সেগুলো সবার সাথে আলোচনা করে আপনি শূন্যস্থানগুলো পূরণ করেন, যাতে দলটা আরো শক্তিশালী হয়, গতিশীল হয়। তো সেই লক্ষ্যে গতকাল আমার বর্ধিত সভার ছিল। বর্ধিত সভাটা আমি শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্যদের মধ্যে রাখিনি, কার্যকরী কমিটির আমি সবাই যারা ইনভলভ, যারা আমাদের স্টেক হোল্ডার, আমি সবাইকে ডেকে একটা সভা করেছি। সে সভায় 200 থেকে 300 জন নেতা কর্মী বিভিন্ন স্টেট থেকে এসেছেন, এবং সেখানে আমি এই মেসেজটা তাদের দিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় প্রধান আমাকে শূন্য পদ পূরণ করার জন্য একটা লিখিতভাবে এবং মৌখিকভাবে, আমার ওনার সাথে 15-16 মিনিট কথা হয়েছে, মৌখিকভাবে আমাকে একটা গাইডলাইন দিয়েছে কিভাবে শূন্য পদগুলো পূরণ করবে। সেটাই আমি গতকাল বর্ধিত সবার সামনে তুলে ধরেছি, এবং সবার কাছে আমি মতামত চেয়েছি, এবং সবাই বলেছে আপনারা সবাইকে সিনিয়র নেতাদের নিয়ে এই শূন্য পদগুলো পূরণ করার সব দায়িত্বভারও আমাদের দিয়েছেন। এই হলো কথা আর কি। কিন্তু এর সাথে সাথেই আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা ঢাকা থেকে মাঝে মাঝে আসেন। যুক্তরাষ্ট্রে গত 13 বছরে একটা এক্সিকিউটিভ কমিটিতে মিটিংও তারা আসেন না। গত 12 বছর ধরে বলি, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বলেন, জাতীয় অনুষ্ঠানগুলো ডিক্লেয়ার হয়, এবং বিভিন্ন সময় আমরা পদ্মা ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংকের সময় প্রতিবাদ করেছি যে অনেক শেখ হাসিনা, তাদের কোনোদিন দেখা যায়নি। তাদের কয়জন মানে নিয়ম বহির্ভূত ভাবে গত 1 বছর হলো তথাকথিত যুক্তরাষ্ট্রের কার্যকরী কমিটির সভা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে, যেখানে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এখানে উপস্থিত, এবং আমার সাধারণ সম্পাদক, তাদের তোয়াক্কা না করে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত ভাবে জনৈক সহসভাপতি এবং একজন যুগ্ম সাধারণ সম্পাদক, তারা এই নিয়ম বহির্ভূত ভাবে কাজ করে যাচ্ছেন। এবং গত পরশুদিনে তারা একটা জরুরি সভা হয়, সে জরুরি সভার কিন্তু এজেন্ডা থাকে একটা, সেখানে 4টা জরুরি এজেন্ডা দিয়ে তারা জরুরি সভার নাম দিয়েছে। এবং কার্যকরী বানানটাও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটা ব্যানার হবে, কার্যকরী বানান ভুল হবে, এরকম অবস্থা নিয়ে তারা একটা মিথ্যাচার করছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় ছাপিয়েছে আমার বিরুদ্ধে নানান অভিযোগ। আমার হতে পারে, সেটা তো করবে, এটা সমালোচনা করবে, সব মিথ্যা অপবাদ দিয়ে কয়েকজন, হাতে গোনা কয়েকজন এই দলটার ভাবমূর্তি বিনষ্ট করছেন। এবং তাদেরকে আমি অনুরোধ করছি, আসুন এই সমস্ত নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজ না করে আসুন সবাই মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এই দলের শূন্য পদগুলো পূরণ করি, এবং ওনার যে ঘোষিত স্মার্ট বাংলাদেশ করার জন্য ঘোষণা, বিনির্মাণের যে ঘোষণা, সেই ঘোষণায় আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে স্মার্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করি। এই ছিল আমার বক্তব্য এই বর্ধিত সভায়। ধন্যবাদ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জাস্ট একটা প্রশ্নই করবো। হাসান ভাই একটু সময় নিয়ে নেই, 1 মিনিট। যে আপনি যে কথাগুলো বললেন, আমাদের কাছে অনেকেই অভিযোগ করেছে আপনাদের আওয়ামী লীগের, যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব নিজাম চৌধুরী সাহেব, উনি এ পর্যন্ত দলের মধ্যে যত কিছুই হয়েছে দেখা যাচ্ছে বিহাইন্ডে উনি আপনার কাজ করেন। সো ওনার বিরুদ্ধে আপনাদের কোনো রেজুলেশন বা কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো চিন্তা আছে কিনা? না, এই মুহূর্তে আমি যাইছিলাম, কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছি যে এই যে আপনারা, এবং এটা দলীয় প্রধানকে জানানো হয়েছে, দলীয় তার নোটিশ আনা হয়েছে। এখন উনি কোনো নির্দেশনা দিলেই আমরা সে ব্যাপারে
দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করব। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা বলছিলেন যে উনি তো কোনো সময় দলের কোনো কর্মকাণ্ডে থাকেন না, শুধু ওই যে আপনার বিভিন্ন অকেশনে উনি আসেন এবং এরপরেই এই বিভিন্ন ধরনের সেপ্টেম্বরমুখী কিছু এই নেতাগুলো সবাই বলে এটা সেপ্টেম্বরমুখী নেতৃবৃন্দ, তারা সারা বছরে কোনো একটা অনুষ্ঠানে আসবে না। আপনি জানেন এখানে একটা অনুষ্ঠান করতে গেলে $2,000 থেকে $3,000 খরচ হয়, এখানে তারা সময় দেন ঘন্টা পর ঘন্টা। আমি যদি ম্যাকডোনাল্ডে কাজ করি আমি $15 ইনকাম করতে পারি, এই যে লোকগুলো আসে তাদেরকে বিভক্ত করে তাদেরকে একদিন আগে আপনার কি পিকনিক কি বলে ইফতার পার্টি করে তাদের দিন বসা খাওয়াইতেছে। এখন তারা এই সমস্ত করে তো দলের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। এবং সেটা আপনি যেটা বললেন আমি নামটা বলতে চাই না, আর একজনও যিনি আছেন উনিও টাকা পয়সা ওনারা করছেন সেটা করবে, দেশে ব্যবসা বাণিজ্য করেছেন সেটা করে, সেটা কোনো আমার সে ব্যাপারে কোনো আমার কোনো বক্তব্য নেই। যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সে দেশে যদি কোনো অন্যায় ভাবে টাকা পয়সা রোজগার করে থাকে সে দেশের এনে তাদের বিচার হওয়া উচিত। এবং যে কোনো অন্যায় যদি কেউ যদি করে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, তার বিচার হওয়া উচিত। এবং আমাদের কর্মকাণ্ড যেন স্বচ্ছ থাকে, আমরা যেন যে উদ্দেশ্য নিয়ে দলটা করি জনগণের সাথে, জনগণের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য আরো কথা বলি, সেটাই হলো আমি অন্তত সেভাবে জিনিসটা দেখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান। হ্যাঁ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।